আসসালামু আলাইকুম। চাঁদাবাজির এমন সব অভিযোগ আসছে, সেগুলো বর্ণনা করতে গেলে আসলে নিজের বুকটা কেঁপে ওঠে। ভয়ের চোটে বুক কেঁপে ওঠে। বুকে ভয়ের কাঁপন ধরানোর মতন একটি পরিস্থিতি। দর্শক, সেটা কি? ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে নির্যাতন, টাকা আদায়, অভিযোগ বিএনপি নেতা এবং সাংবাদিকের বিরুদ্ধে। দেখেন, এখানে রাজনৈতিক নেতা এবং সাংবাদিক এক হয়ে গেছে। বাংলাদেশে অদ্ভুত ব্যাপার, সাংবাদিকরা আগে সত্য কথা তুলে ধরতো, কাভার করতো, এখন তারা আর রাজনীতিকদের মধ্যে পার্থক্য নেই, এক হয়ে গেছে। রাজনৈতিক নেতারাও যেমন মানুষকে অত্যাচার করে, এখন সাংবাদিকরাও অত্যাচার করে। বিশেষ করে এই যে চাঁদাবাজির ক্ষেত্রে, দুর্নীতি, যত রকম দখলবাজি, এসব ক্ষেত্রে সাংবাদিকরাও জড়িত। রাজনীতিকরা নেতৃত্ব দিচ্ছেন। যাই হোক, এই ঘটনাটা যশোরের অভয়নগরে। সেখানে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুক সমান বালুতে পুঁতে রেখে কয়েক দফায় 4 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কার বিরুদ্ধে? পদ স্থগিত হওয়া স্থানীয় এক বিএনপি নেতা এবং এক সাংবাদিকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যবসায়ী স্ত্রী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ দেওয়ার পরও সেনা ক্যাম্প নড়াচড়া করেনি। থানা পুলিশও ওই দেখবো এই অবস্থার মধ্যে। অথচ অভিযোগটা দেখেন, ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবির ওরফে টিপু, বয়স 48, নোয়াপাড়া এলাকার জাফরিদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। অর্থাৎ জাফরিদি এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠানের তিনি মালিক। তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। এলাকা ছেড়ে গেছেন তিনি। ঘটনার বিচার চেয়ে 31শে জুলাই অভয়নগরের রাজঘাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী শাহনেওয়াজ কবিরের স্ত্রী আসমা খাতুন। অভিযোগে তিনি বলেন, গত বছরের 2রা সেপ্টেম্বর সকাল 10টার দিকে সৈকত হোসেন ওরফে হীরা নামের এক ব্যক্তি তার স্বামীকে কৌশলে নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যান। সেখানে আসাদুজ্জামান তাকে মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে 2 কোটি টাকা দাবি করেন। এরপর আসমা খাতুন সাউথ বাংলা ব্যাংক থেকে আসাদুজ্জামানের প্রতিষ্ঠানের হিসেবে 2 কোটি টাকা পাঠান। টাকা পেয়ে তারা শাহনেওয়াজ কবিরকে ছেড়ে দেন। দেখেন, 2 কোটি টাকা নিয়ে ছেড়ে দিছে সেপ্টেম্বর মাসে। আসমা খাতুন বলেন, গত বছরের 18 সেপ্টেম্বর সকাল 9টার দিকে তার স্বামী চলিশিয়া থেকে মোটরসাইকেলে নোয়াপাড়া বাজার যাওয়ার পথে সৈকত তার পথ রোধ করেন। এরপর বেলা 3টা পর্যন্ত তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারেন তার স্বামীকে বিএনপি নেতা আসাদুজ্জামানের কনা ইকো পার্কে নেওয়া হয়েছে। ভাই, এদের ইকো পার্কও আছে। যাই হোক, আসমা সেখানে গেলে জনি, সম্রাট হোসেন এবং নোয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন তার উপর আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হামলা চালান। এরপর শাহনেওয়াজ কবিরের বুক পর্যন্ত গর্ত খুঁড়ে বালু চাপা দিয়ে আরো 2 কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তার স্ত্রী আসমা খাতুন। তারপর কি হলো? এই সময় তার স্বামী ব্যবসায়ী আসাদুজ্জামান বাধ্য হয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ফোন করে টাকা দিতে বলেন। সাংবাদিক মফিজের হিসাব নম্বরে পূবালী ব্যাংক থেকে 68 লাখ এবং সাউথ বাংলা ব্যাংক থেকে 32 লাখ টাকা পাঠানো হয়। এই সময় সাংবাদিক মফিজউদ্দিন আরো 1 কোটি টাকার চেক আদায় করেন। এরপর কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেন। আসমা খাতুন বলছেন যে বিএনপি নেতা আসাদুজ্জামান জনি এবং সাংবাদিক মফিজের নেতৃত্বে কয়েকজন আমার ব্যবসায়ী স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক দফায় 4 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমার স্বামী ভয়ে এলাকা ছাড়া, আমরাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। 4% জমির উপর বাড়ি ছাড়া আর কিছুই এখন আমাদের নেই। আমাদের একমাত্র ছেলে বিবিএ পড়ে, ছেলের বউ বিয়ে পড়ছে, তাদের পরীক্ষার ফর্ম পূরণ সামনে। সেই ফর্ম পূরণের টাকা পর্যন্ত এখন আমার কাছে নেই। আমরা একেবারে পথে বসে গেছি। এর সুষ্ঠু বিচার চাই। এর ব্যাপারে আসাদুজ্জামান জনির মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটা বন্ধ পাওয়া যায়। আর সাংবাদিক মফিজউদ্দিন যোগাযোগ করলে বলে, আপনি যাকে খুঁজতেছেন সেই মফিজ আমি না। এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আসমা খাতুন অভিযোগ করেন, সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি, কিন্তু 3 দিনেও ওখান থেকে কেউ যোগাযোগ করেনি। থানায় গিয়ে ওসিকে সব কাগজপত্র দিয়েছি, মৌখিকভাবেও সব জানিয়েছি। অভয়নগর থানার ওসি বলছেন আব্দুল হালিম যে আলিম এই বিষয়ে লিখিত অভিযোগ
এখন কেউ দেয়নি, তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করছি। এখন এই বিষয়ে আর কিছু বলতে পারছি না। তার মানে দেখেন, এত বড় অভিযোগ, 4 কোটি টাকা আদায় করে নিল এই বিএনপি নেতা বা সাবেক বিএনপি নেতা হোক বা বর্তমান হোক, আর সাংবাদিক, কিন্তু কোনো বিচার পায়নি। এই যদি চলতে থাকে তো এইসব ঘটনাগুলো আরো উৎসাহিত হয়ে চাঁদাবাজরা এখন মানে পুরো দেশটা এখন চাঁদাবাজদের রাজত্ব, এটা পরিষ্কারভাবে বলা যায়। তাদের দৌরাত্মে কেউ আর টিকে থাকতে পারতেছে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।